আইপিএলের ইতিহাসে এ পর্যন্ত 7 বার মুখোমুখি হয়েছে আমাদের আজকের দুই ব্যাটালিয়ন। আর বর্তমানে আইপিএলের এই মরশুমে তাদের অবস্থান সম্পূর্ণ বিপরীত দুই মেরুতে। আজ আমরা সোম সন্ধ্যায় নজর রাখব গোলাপি শহরে, যেখানে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালস। আর টিভি9 বাংলা ডিজিটাল আয়োজিত চালিয়ে খেলোর এই পর্বে কথা বলবো আমার প্রতিনিধি সুশোভন মুখার্জির সঙ্গে, আর আপনাদের সঙ্গে আমি দিশা। সুশোভনদা, আরও একবার আজ তোমার সঙ্গে চালিয়ে খেলোর এই মঞ্চে। প্রথমেই আমার যে প্রশ্নটা, কার্যত আজকে আমার এই প্রথম প্রশ্নেই বলতে গেলে গোটা আড্ডাটাই সাম আপ হয়ে যায়। কথা হচ্ছে এই আজকে আমরা গুজরাট টাইটান্স এবং রাজস্থান রয়্যালসের একটা সংঘর্ষ দেখতে চলেছি, কিন্তু সংঘর্ষটা কোথাও মনে হয় যেন খাপ খায় না। তার কারণ আমরা এ পর্যন্ত যতটুকু ম্যাচ দেখলাম এদের, সেখানে গুজরাট টাইটান্স কার্যত কিন্তু তাদের প্লে অফের টিকিট কেটেই ফেলেছে। আবার অন্যদিকে যশস্বী জয়সওয়ালের রাজস্থান রয়্যালস, তারা কিন্তু প্লে অফের দৌড় থেকে এক কথায় বলতে গেলে ছিটকে গিয়েছে, তাদের আর কোনো আশা নেই। দেখো, একবার তুমি যেমন বললে যে একটা টিম 9 নম্বরে আছে, একটা টিম 2 নম্বরে আছে, ফলে বলেই দেয় যে কে কী জায়গায় আছে এবারের আইপিএলে। অলমোস্ট আউট রাজস্থান রয়্যালস, কেননা টানা 5টা ম্যাচ তুমি যদি দেখো হেরে তারা খেলতে নামছে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। গুজরাট ওয়ান অফ দ্য বেস্ট টিম এবারের আইপিএলে, যদি এই মুহূর্তে আরসিবি 1 নম্বরে আছে, কিন্তু তুমি যদি দেখো ধারে বারে রাজস্থানকে হারালে আবার তারা টপে চলে যেতে পারে সব মিলিয়ে। এবং এত কনসিস্টেন্ট টিম এবং সব বিভাগে এত যদি ধারাবাহিকতা দেখো, ফলে যোগ্য দল হিসেবেই কিন্তু শুভমান গিলের টিম কিন্তু এই মুহূর্তে এত ভালো জায়গায় আছে। অলমোস্ট টপ টু ফিনিশ তাদের কাছে একদম এক প্রকার নিশ্চিত, ফলে প্লে অফ এক প্রকার নিশ্চিত বলা যায়। ফলে তারা একটু চাইবে কনসলিডেট করতে, আরও তাদের নিজেদের জায়গাটা আরও বেটার করতে, এবং সেই লক্ষ্যেই তারা নামবে। আলাদা করে কিছু বলার নেই গুজরাট দলকে নিয়ে। আইপিএল একদম মানে কি বলবো, মধ্য গগনে তাদের যে ফর্ম, তাতে বলা যাচ্ছে ওয়ান অফ দ্য ফেভারিট এবার আইপিএল জেতার জন্য, এবং প্লে অফে যাওয়া তো অলমোস্ট নিশ্চিত। সুশোভনদা, দেখো আজকের এই ম্যাচটা এক কথায় বলতে গেলে একদিকে যেমন রাজস্থান রয়্যালসের মানে সম্মান রক্ষার একটা লড়াই, তো অন্যদিকে কোথাও না কোথাও গুজরাট টাইটান্সের এটা তাদের আধিপত্য বজায় রাখার ম্যাচ। দেখো, একবার এটা আমি নিজে মনে করি যে রাজস্থান রয়্যালসের এটা সম্মান বাঁচানোর ম্যাচ। কেননা তুমি দেখো স্ট্যাট দেখো যে পাওয়ার প্লেতে কিন্তু খুব সাকসেসফুল টিম। আর যশস্বী জয়সওয়াল যে স্টার্টটা দিয়েছে সেটা কাজে লাগাতে পারেনি ধুপ জুড়েল বা প্রিয়ান পরাগ বা হেটমেয়ার, তাদের কিন্তু সেই ফর্ম আগে নিয়ে যেতে পারেনি। ফলে সব মিলিয়েতে সেই ব্যর্থতাটা তাদের, যেহেতু সঞ্জু স্যামসনও ইনজিওর্ড ছিল, ফলে সব মিলিয়ে দলটা সেভাবে দানা বাঁধেনি। জোবরা আর্চার বলে সাফল্য পেল, বোলিং ইউনিট হিসেবে সাফল্য পায়নি। ফলে সব মিলিয়ে রাজস্থান রয়্যালস একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে গেছে। কখনো ব্যাটিংয়ে ভালো পারফর্ম হয়েছে বা কখনো বোলিংয়ে পারফর্ম হয়েছে, অ্যাজ এ টিম কিন্তু পারফর্ম করতে পারেনি। উল্টো দিকে তুমি যদি দেখো গুজরাট টাইটান্সের কিন্তু ইউএসপি হচ্ছে অ্যাজ এ টিম, তোমার কি বোলিং ইউনিট যেমন ভালো করেছে, ব্যাটে সাই সুদর্শন বা শুভমান গিল, ফলে অ্যাজ এ টিম ভালো পারফর্ম করেছে এবং তারই কিন্তু কনসিস্টেন্ট। তুমি যদি দেখো লাস্ট 5টা ম্যাচের মধ্যে তোমার 4টেতে তারা জিতেছে এবং কলকাতাকে হারিয়ে তারা এরকম একটা ম্যাচে নামছে। সব মিলিয়ে তাদের যে আধিপত্য, সেটা কিন্তু তাদের লিগ টেবিলে তাদের পজিশন দেখলেই বোঝা যায়। ব্যাটিং লাইন আপ হোক কিংবা বোলিং লাইন আপ হোক, তারা প্রত্যেকটা দিক থেকেই মানে অলরাউন্ডার হিসেবে তারা তাদের পারফরমেন্সটা দিয়েছে। একদম আমি বললাম না, অলরাউন্ড। আইপিএল হচ্ছে অ্যাজ এ টিম সাকসেস পেতে হবে, এবং সেটাই কিন্তু গুজরাট টাইটান্সের আমাদের যে পারফরমেন্স তাতে দেখতে পেয়েছি। যে ব্যাটিংয়ে যেমন গিল বা সাই সুদর্শনরা যেমন সাফল্য পেয়েছে, তেমন কিন্তু অ্যাজ এ ফিল্ডিং ভালো করেছে এবং বোলিং ইউনিট হিসেবেও ভালো করেছে, এবং তারই কিন্তু প্রতিফলন 8 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে তারা এখন এই মুহূর্তে নাম্বার 2-এ। একদমই। তবে সুশোভনদা, রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে একজনের কথা বলতেই হচ্ছে বৈভব সূর্যবংশী। আমরা জানি যে তিনি রীতিমতো মাত্র 14 বছর বয়সে আইপিএল খেলে একদম ইতিহাস লিখেছে। বিহারের এই প্রডিজিকে নিয়ে তুমি কি বলবে? দেখো, এই আইপিএল এরকমই মঞ্চ যেখানে কিন্তু তরুণরা উঠে আসে। তুমি কলকাতার ক্ষেত্রে রিঙ্কুকে যদি দেখো, এরকম আইপিএল কিন্তু এরকম প্রতিভা তুলে আনে, এবং 14 বছর বয়সে আইপিএল ডেবিউ না যে সাহস দেখিয়েছে ওয়ার্ল্ডের তাবর বোলারদের বিরুদ্ধে, এবং শুরুতেই 6 মেরে স্টার্ট করা, ফলে তার যে কারেজ এবং বড় মঞ্চের জন্য তিনি যে প্রস্তুত, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। এবং এই সাফল্য বা এই যে তার যে আইপিএলের বড় মঞ্চে ছাপ ফেলাটা কিন্তু তার আগের পথকে আরও ইজি করবে। তুমি যখন বড় মঞ্চে ভালো কিছু করো, বা যখন এত ইন্টারন্যাশনাল স্টার বা ন্যাশনাল এতগুলো স্টারের সামনে ভালো কিছু করো, তখন সেই কনফিডেন্সটা তোমাকে কিন্তু আগে নিয়ে যায়। এবং ডেফিনেটলি এটা বৈভবের ক্ষেত্রে হয়তো সবে শুরু, লং ওয়ে টু গো।
একদমই। তবে আজকের আমাদের খেলাটা জয়পুরে অনুষ্ঠিত হতে, জয়পুরের যে এই পিচটা সেটা আমরা দেখেছি যে রীতিমতো সন্ধ্যের দিকে যদি খেলাটা হয় সেখানে একদিকে যেমন গতিটা ভালো থাকে, অন্যদিকে আমরা বাউন্সটাও দেখেছি। কিন্তু সেক্ষেত্রে জোফরা আর্চারের ক্ষেত্রে কিছুটা সাহায্য পেতে পারে এই পিচ থেকে। তবে জয়পুরের পিচে রান হয় এবং যেহেতু দুটো দলেরই ব্যাটিং ইউনিট ভালো, যশস্বী জয়সওয়াল আছে বা তুমি বৈভবের কথা বললে, হেড মেয়ার আছে, সেখানে রাজস্থান চাইবে একটা বড় রান করতে। উল্টো দিকে কিন্তু স্ট্রং জিটির অর্থাৎ গুজরাট টাইটান্সেরও কিন্তু ব্যাটিং লাইন আপ খুব স্ট্রং, শুভমান গিল দুরন্ত ছন্দে আছে, ফলে একটা বড় রানের ম্যাচ আমরা দেখতেই পারি। তবে যেটা বললাম না, ভালো করতে গেলে রাজস্থান রয়্যালসকে কিন্তু অ্যাজ এ টিম বেটার করতে হবে। শুধু ব্যাটে ভালো করলাম বা বলে ভালো করলে হবে না, অ্যাজ এ টিম কিন্তু অনেক বেটার করতে হবে। আজকের এই ম্যাচটা যেন একটা সিরিয়াস টপিকে দাঁড়িয়ে গিয়েছে বিকজ অফ এই যে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়া বিষয়টা। এটা একদমই, যখন যত টুর্নামেন্ট এগোবে আস্তে আস্তে কিছু দল ছিটকে যাবে, কিছু দল প্লে অফের দিকে এগিয়ে যাবে, তখন সেই আর এটাও থাকবে না। কারণ দেখো জিটির গুজরাটের কাছে আছে আমি নাম্বার 1-এ যাওয়ার, রাজস্থানের কাছে নতুন করে কিছু পাওয়ার নেই, কেননা সম্মান রক্ষার এখন ম্যাচ হয়ে গেছে, কেননা প্লে অফ অলমোস্ট তাদের জন্য একদম 9 নম্বরে আছে, একদমই প্রায় অলমোস্ট আউট, একদম মিরাকেল ছাড়া কিন্তু পৌঁছবার কোনো জায়গায় নেই। ফলে টুর্নামেন্ট যখন এগোবে তখন কিন্তু এই টুর্নামেন্টের দুটো ভাগ, টপ 4 আর বাকি তলার দলগুলোর মধ্যে একটা ডিভিশন কিন্তু হয়েই যাবে। একদম। তবে আজকের ম্যাচ যদি ধরে নিই যে রাজস্থান রয়্যালস জিতলো, তাহলে তার কোনো আলাদা বাড়তি অ্যাডভান্টেজ থাকবে কি? দেখো ডেফিনেটলি একটা জয় এমন একটা ব্যাপার না, মানে পের মতো কাজ করে। একটা জিতলে একটা আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যায়, সামনে এগোবার একটা, যখন পয়েন্ট টেবিলে তুমি উঠে আসো, কেননা পয়েন্ট টেবিল খুব মজার, কখন যে টানা মুম্বাই দেখো কি ছিল, টানা এতগুলো ম্যাচ জিতে এতটা উপরে চলে এসে, ফলে প্রতিদিন এই যেহেতু এটা এরকম একটা ম্যাচ প্রতিদিন খেলা হচ্ছে, প্রতিদিন পাল্টায়, সাবলুডোর মতো খেলা, ভালো 3-4টে ম্যাচ জিতলে তুমি অনেকটা উপরে চলে গেলে, আবার কয়েকটা ম্যাচ হারলে তুমি তলানিতে চলে এলে, ফলে কনসিস্টেন্সি কিন্তু এখানে খুব কি আইপিএলের জন্য। একদমই। আর তার পাশাপাশি আমরা চেন্নাই হায়দ্রাবাদের গেমের ক্ষেত্রেও অনেকটা এ ধরনের কথাই বলেছিলাম যে কেউ একজন ওই দিন প্লে অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে। আর সত্যি বলতে গেলে খারাপই লাগছে সেই বিষয়টা দেখেও, মানে সব কটা দলই একটা আশা নিয়েই থাকে যে আফটারঅল আইপিএল বলে কথা। একদমই তাই, ফলে সবাই জিততে চায়, এখানে সব জেতাটা হচ্ছে আলটিমেট। তবে এই দুটো দলের মধ্যে গুজরাট এতটাই ভারসাম্যে এগিয়ে, তা মানে এইসব ম্যাচে আমরা প্রেডিক্ট করি না যে এগিয়ে পিছিয়ে, কিন্তু কোথাও গিয়ে গুজরাটকে এই ম্যাচটা এগিয়ে রাখতেই হচ্ছে। বেশ, একেবারেই। তো তোমাকে শুরুতেও আমি একবার ধন্যবাদ জানিয়েছিলাম, কিন্তু আমি এই মুহূর্তে আমাদের এই এপিসোডের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, আরও একবার অসংখ্য ধন্যবাদ। তবে আজ যেটা বলতেই হচ্ছে, আজ একদিকে যেখানে আমাদের নজর থাকছে গোলাপি শহরে, তো অন্যদিকে আজকের এই ম্যাচ, যেমন শুরুতেই আমি বলছিলাম, রাজস্থান রয়্যালসের সম্মান রক্ষার লড়াই, আর অন্যদিকে গুজরাট টাইটান্সের জন্য আজকের এই ম্যাচ তাদের আধিপত্য বজায় রাখার একটা লড়াই। তো দেখা যাক আজ জয়পুরের সেই পিচে কোন দল চালিয়ে খেলে। এই মুহূর্তের জন্য চালিয়ে খেলো এ পর্যন্তই। বাকি আইপিএল সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি ডিটেলসের জন্য চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।